আসুন আমরা 15 জন চরম ব্যর্থ মানুষের সফলতার গল্প জানি। 1. থমাস এডিসন। থমাস এডিসন পৃথিবীর অন্যতম সফল উদ্ভাবক, যাকে আমরা সাধারণত বাল্বের আবিষ্কারক হিসেবে চিনি। কিন্তু তার শৈশবে শিক্ষকরা বলেছিলেন যে সে কিছুই শেখার মতো নয়। স্কুলে পড়াশোনা করার সময় তার মা তাকে বাইরে বের করে দেয়, কারণ তার শিক্ষক বলেছিল যে সে একদম অক্ষম। তবে থমাস এডিসন হার মানেননি। তিনি দীর্ঘ সময় কাজ করে অবশেষে 1,000টি ভুল পরীক্ষার পর বাল্ব আবিষ্কার করেন, যা আজ বিশ্বের প্রতিটি কোণে আলো ছড়িয়ে দিয়েছে। 2. ওপরা উইনফ্রে। ওপরা উইনফ্রে টেলিভিশনের এক কিংবদন্তি নাম, যিনি একসময় টেলিভিশনে কাজ শুরু করতে গিয়ে ব্যর্থ হন। তার প্রথম টিভি শো অরফান উইনফ্রে শো এর আগের শোতে তাকে বলেছিল যে সে টেলিভিশনে উপস্থাপনার জন্য একেবারে অযোগ্য। কিন্তু তিনি এই মন্তব্যকে পরাজয়ের মতো নিয়ে স্বীকার করেননি। নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে তিনি শোয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেন এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সফল নারী টিভি সঞ্চালক হয়ে ওঠেন। 3. স্টিভ জবস। স্টিভ জবস অ্যাপলের প্রতিষ্ঠাতা, জীবনেও অনেকবার ব্যর্থ হয়েছিলেন। তাকে তার নিজের প্রতিষ্ঠানে অ্যাপলে ত্যাগ করা হয়েছিল। কিন্তু তিনি একে পরাজয় হিসেবে নেননি, বরং তা তার নতুন সুযোগ খোঁজার প্রেরণা হিসেবে ব্যবহার করেছিলেন। পরে তিনি নেক্সট নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং অ্যাপলের সঙ্গে একত্রিত হয়ে পৃথিবী জুড়ে প্রযুক্তি বিপ্লব ঘটান। 4. জে কেটেলিন। জে কেটেলিন হ্যারি পটার সিরিজের লেখিকা, তার জীবনে শুরুতেই অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন। তিনি একসময় একাধিক প্রকাশনা সংস্থার কাছ থেকে ব্যর্থতার প্রতিক্রিয়া পেয়েছিলেন। একাধিক পত্রিকা এবং প্রকাশনা সংস্থার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরেও তিনি লিখতে থামেননি। অবশেষে হ্যারি পটার বইটি প্রকাশ পায় এবং তিনি পৃথিবীর সবচেয়ে সফল লেখিকাদের মধ্যে একজন হয়ে ওঠেন। 5. মাইকেল জর্ডান। মাইকেল জর্ডান বেসবল ও বাস্কেটবল বিশ্বে এক কিংবদন্তি নাম। তার শৈশবে স্কুল বাস্কেটবল দলের নির্বাচনে বাদ পড়েছিলেন। তার কোচ বলেছিলেন তিনি কখনই ভালো খেলোয়াড় হতে পারবেন না। কিন্তু জর্ডানের বিরুদ্ধে প্রমাণ দিতে থাকেন। কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোভাবের মাধ্যমে তিনি বাস্কেটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন। 6. হ্যারল্ড জেনকিন্স এলভিস প্রেসলি। এলভিস প্রেসলি, যিনি দ্য কিং হিসেবে পরিচিত, তার শৈশবের সময় অনেকবার ব্যর্থ হয়েছেন। একবার তিনি গিটার বাজাতে গিয়ে তার শিক্ষককে বলেছেন যে তিনি গায়িকা হতে পারবেন না। এছাড়া প্রথমবার যখন তিনি স্টুডিওতে গান রেকর্ড করতে যান, তখন তাকে বলে হয়েছিল যে তার গায়কির কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু প্রেসলি কখনই হাল ছাড়েননি এবং নিজেকে প্রমাণ করে তিনি বিশ্বের সবচেয়ে সফল সঙ্গীত শিল্পীদের একজন হয়ে উঠেছেন। 7. বিল গেটস। বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তার জীবনের শুরুতে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন। তার প্রথম ব্যবসায়িক উদ্যোগ ট্রাফারেডা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। তিনি হাই স্কুলে সেরা ছাত্র ছিলেন না এবং ইউনিভার্সিটি থেকে প্রথম বছরেই ফেল করেছিলেন। তবে বিল গেটস কখনও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। মাইক্রোসফট প্রতিষ্ঠা করে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন এবং প্রযুক্তি জগতে বিপ্লব ঘটান। 8. রিচার্ড ব্র্যানসন ভির্গিন গ্রুপ। রিচার্ড ব্র্যানসন ভির্গিন গ্রুপের প্রতিষ্ঠাতা, তার জীবনেও অনেক বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। স্কুলে পড়াশোনার সময় তিনি ছিলেন একেবারে অতি গড়পড়তা ছাত্র এবং তার একাধিক ব্যবসা শুরু করার পর তারা ব্যর্থ হয়েছিল। তার প্রথম ব্যবসা ছিল একটি ম্যাগাজিন, যা কিছুদিন পর বন্ধ হয়ে যায়। তারপর তিনি ভির্গিন রেকর্ডস প্রতিষ্ঠা করেন এবং এটি খুব সফল হয়। পরে আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা করেন, যার মধ্যে ভির্গিন এয়ারলাইন্স অন্যতম। আজ তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। 9. স্টার্লিং আর্কল কেনা ইউনিভার্সিটি। স্টার্লিং আর্কল ছিলেন এক সময়ের হার্ডওয়্যার ডিজাইনার, যিনি প্রথমবার কাজের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হন। একাধিক কোম্পানি তাকে কাজ দিতে অস্বীকার করেছিল এবং বলা হয়েছিল যে তার দক্ষতা পর্যাপ্ত নয়। তিনি হাল না ছেড়ে নিজের স্টার্টআপ শুরু করেন, যা বর্তমানে একাধিক প্রযুক্তি কোম্পানি ও ইউনিভার্সিটির অংশ হয়ে গেছে। তার অদম্য মনোভাব এবং কঠোর পরিশ্রমই তাকে এই সফলতা এনে দিয়েছে। 10. জ্যাক মা আলিবাবা।
জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, তার জীবনেও অনেক বড় ব্যর্থতা ও অস্বীকৃতির সম্মুখীন হয়েছেন। তিনি স্কুলে একবার ফেল করেছিলেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2 বার ব্যর্থ হন। যখন তিনি চাকরি খুঁজতে বের হন, তখন 3-0টি কোম্পানি তাকে প্রত্যাখ্যান করেছিল। এমনকি কফি শপে কাজের জন্য তাকে নেওয়া হয়নি। কিন্তু জ্যাক মা কখনই হাল ছাড়েননি। দীর্ঘ 8 বছর পর আলিবাবা প্রতিষ্ঠা করে তিনি চীনের অন্যতম বড় প্রযুক্তি উদ্যোক্তা হয়ে ওঠেন এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হয়ে যান।